জাতীয় প্রেসক্লাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত আওয়ামী লীগের সফল এবং গৌরবময় পথ চলার ৭৫ বছর শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন হলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে। নেতৃত্বে ছিলেন যেটি was based on that petition was based on Muslim nationalism and it was absolutely religion based nationalism. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্টির কাল করেন এবং মাত্র 22 বছর সময় আমরা একটি স্বাধীন রাষ্ট্র উপহার আমরা পেয়েছিলাম। তারই নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিলেন এবং 7.5 কোটি মানুষ সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। মাত্র 9 মাসের মাথায় আমরা স্বাধীনতা বীজ আমরা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিলাম। উন্নত জাতি হিসেবে পৃথিবীকে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধুর কন্যার স্বপ্ন এবং রূপকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ। বাঙালি ডাবল স্ট্যান্ডার্ড করে না, পরশ্রীকাতর নয়, বাঙালি মানুষকে সম্মান করে। বাঙালি যেই বাংলাদেশ আওয়ামী লীগের যে জন্ম, সেখানে শান্তিকে, সৌহার্দ্যকে, সম্প্রীতিকে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন বলেন, বর্তমান সরকারের অধীনে দেশে আজ শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে আমাদের অবশ্যই বৈশ্বিক সম্পর্ক আপনার বন্ধ করা না হয়। বন্ধ যদি না থাকে, বন্ধ করায় না হয়, তাহলে আমাদের এই উন্নয়নটা টেকসই হবে কেনা সম্ভব না। এই জন্য আমি বলি যে আমাদের দরকার আপনার আভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা, শান্ত স্থিতিশীলতা। আর বঙ্গবন্ধু তার জীবনে, সারা জীবনে তিনি শান্তির দরকার দিয়েছেন। সুতরাং আওয়ামী লীগের এই ৭৫ বছরে যে জিনিসটা আমাদের অর্জন, স্বাধীন বাংলাদেশ অর্জন, বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করে গেছেন। আর এই দেশটাকে শক্ত ভিতের উপর সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে এই আওয়ামী লীগের শেখ হাসিনা। উন্নয়নের বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের এডুকেশন ফোরাম বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।